আজ 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। গোটা রাজ্য জুড়েই এই দিনটি পালন করা হচ্ছে বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে। ঠিক তেমনি এই বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করা হচ্ছে ত্রিপুরা শিশু অধিকার সুরক্ষা কমিশনের উদ্যোগে। পরিবেশ দিবসকে সামনে রেখে শিশুদের সাথেই এক অন্যভাবে বৃক্ষরোপণ কর্মসূচির পালন করা হয়েছে। বৃক্ষরোপণের মধ্য দিয়ে বিশ্বের পরিবেশ দিবস পালনের বিশেষ তাৎপর্য তুলে ধরা হয়। রাজধানী আগরতলার একাধিক অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এদিন এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে। এই কর্মসূচিটি হাতে নেওয়া হয়েছে। তবে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ত্রিপুরা শিশু অধিকার সুরক্ষা কমিশনের উদ্যোগে আগরতলা শহরের যে অঙ্গনওয়াড়ি সেন্টারগুলিতে বা বিভিন্ন হোমে বৃক্ষরোপণের আয়োজন করা হয়েছে, সেখানে সেই গাছগুলিকে সযত্নে বড় করারও কিন্তু দায়িত্ব রয়েছে সে সমস্ত অঙ্গনওয়াড়ি সহায়িকা এবং দিদিমণি সহ অঙ্গনওয়াড়ি পরিচালন কমিটির। তবে আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচি থেকে কি বলছেন কমিশনার জয়ন্তী দেববর্মা, শোনাবো। সবাইকে নমস্কার। আজকে 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। এই বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আমাদের ত্রিপুরা রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের পক্ষ থেকে আজকে আমরা জিরানিয়া সাব ডিভিশনে 5টি অঙ্গনওয়াড়ি সেন্টারে আমরা বৃক্ষরোপণ উদযাপন করেছি। সঙ্গে বয়স্ক যারা হোম ওইখানে গিয়েছি আমরা, এবং আজকে এই অভয়নগর হোমে আমরা আছি, আমরা করছি, যাতে আমরা সবাই জানি যে একটি গাছ একটি প্রাণ। তো সেহেতু আমাদের সবাইকে সচেতনভাবে প্রত্যেক নাগরিককে আমরা সঙ্গে ছোট ছোট শিশুদের যারা আগামী দিনে ভবিষ্যৎ, ওরাও যেন এই গাছ লাগিয়ে আমাদের পরিবেশকে সুরক্ষা করে সেই বিষয়ে সচেতনতা করার লক্ষ্যে আজকে আমাদের কমিশনের তরফ থেকে প্রত্যেকটা জায়গায় আমরা বৃক্ষরোপণ উদযাপন করছি। এবং আজকে এই বৃক্ষরোপণ উৎসবে আমাদের সঙ্গে আছেন আমার মেম্বার চামিলি শাহ, গৌতম কুমার শীল, মনিকা দেববর্মা। আপনারা শুনলেন যে সমস্ত মেম্বারদের নিয়েই তিনি এই বৃক্ষরোপণ কর্মসূচিটির আয়োজন করেছেন এবং তিনি জানাচ্ছেন একটি গাছ একটি প্রাণ, তাই গাছকে বাঁচালেই প্রাণ বাঁচবে। তাই বৃক্ষরোপণ কর্মসূচিতে যেন সবাই এগিয়ে আসে সেই আহ্বানে তিনি জানালেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।